আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন AED-তে স্বাগত। এটি ৮ম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ৬ষ্ঠ পর্ব। এই পর্বে আমরা ১১৭ থেকে ১১৯ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। ১১৭ থেকে ১১৯ পৃষ্ঠায় বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিবেদন করা হয়েছে। আমরা এক, এক করে সবগুলো সূত্র প্রতিবেদন করব। চলো শুরু করি। তো আমরা এখানে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে আমরা প্রমাণ করব ত্রিভুজের ক্ষেত্রফল √S * S - A, S - B এবং S - C, যেখানে S হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা বা অর্ধপরিধিও আমরা বলতে পারি, এবং ABC হচ্ছে ত্রিভুজের ৩টি বাহু। অর্ধপরিসীমা জিনিসটা কি? অর্ধপরিসীমা হচ্ছে ত্রিভুজের যে পরিসীমা তার অর্ধেক। ত্রিভুজের পরিসীমা হচ্ছে ৩ বাহুর সমষ্টি। ৩ বাহুর সমষ্টিকে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা অর্ধপরিসীমা পেয়ে যাব, অর্থাৎ S পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি ত্রিভুজের ৩টি বাহু ABC ধরে নেই তাহলে ৩ বাহুর সমষ্টি হচ্ছে A + B + C, এটাকে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে আমরা অর্ধপরিসীমা S এর মান পেয়ে যাব। এখন আমরা ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। নির্ণয় করার মাধ্যমে আমরা এই সূত্রটি প্রমাণ করব। তো এখানে আমরা ধরে নিলাম যে AB হচ্ছে C, AC হচ্ছে B এবং BC হচ্ছে A। এখান থেকে আমরা যদি এই BD কে X ধরে নেই তাইলে CD অবশ্যই হবে A - X। কারণ আমরা যদি এই অংশের সাথে এই অংশ যোগ করি তাহলে অবশ্যই সেটা হবে কত? A। যেমন X এটার সাথে যদি আমরা A - X যোগ করি তাহলে এই X কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে A। তার মানে BC এর মান হচ্ছে কত? A। এবং আমরা এডিকে এইচ ধরে নিলাম। এখন আমরা এই মানগুলো নিয়ে এই সূত্রটা প্রমাণ করব। সেক্ষেত্রে আমরা প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করব। আবার কাজ করব হচ্ছে ত্রিভুজ এ ডি সি নিয়ে। তো দেখো, আমরা প্রথমে ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করি। তাহলে আমরা লিখলাম এখানে ত্রিভুজ এ বি ডি এ। এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কেন অতিভুজ? কারণ ৯০ ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে AB হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য মতে AB স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে AD স্কয়ার যোগ ভূমি হচ্ছে BD স্কয়ার। এখান থেকে আমরা AD এর মান বের করব। তাহলে এখানে যদি আমরা লিখি AD স্কয়ার সমান AD, ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। আর এখানে যদি AB, এখানে থাকবে হচ্ছে AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি AD-র জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে AC স্কয়ার, AB-র জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে C স্কয়ার মাইনাস BD-এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে X স্কয়ার। এটাকে আমরা দিলাম হচ্ছে ১ নং সমীকরণ। একইভাবে আমরা এবার ত্রিভুজ ADC এর ক্ষেত্রে বের করব। তাহলে এখানে লিখলাম ত্রিভুজ ADCA। এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে AC স্কয়ার সমান লম্ব হচ্ছে AD স্কয়ার যোগ ভূমি হচ্ছে BC স্কয়ার, DC স্কয়ার বা CD স্কয়ার। তাহলে এখান থেকে আমরা AD এর মান বের করি। AD স্কয়ার সমান এখানে হবে হচ্ছে AC স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে AD এর মান হচ্ছে কত? AC স্কয়ার, AC এর মান হচ্ছে B স্কয়ার মাইনাস CD মানে হচ্ছে A মাইনাস X স্কয়ার। এটাকে আমরা দিলাম হচ্ছে ২ নং সমীকরণ। তাহলে এখন আমরা লিখতে পারি যে ১ ও ২ নং সমীকরণ হতে পাই। দেখো এখানে AC স্কয়ার মান হচ্ছে C স্কয়ার মাইনাস X স্কয়ার, এখানে AC স্কয়ার মান হচ্ছে B স্কয়ার মাইনাস A মাইনাস X হোল স্কয়ার। তাহলে এখানে AC স্কয়ার মান হচ্ছে সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে C স্কয়ার মাইনাস X স্কয়ার সমান B স্কয়ার মাইনাস A মাইনাস X স্কয়ার। যেহেতু দুইটাই হচ্ছে AC স্কয়ারের মান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি C স্কয়ার মাইনাস X স্কয়ার সমান B স্কয়ার মাইনাস, এটা হচ্ছে A মাইনাস B হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি A স্কয়ার মাইনাস 2AX প্লাস X স্কয়ার। জাস্ট সূত্রটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে C স্কয়ার মাইনাস X স্কয়ার সমান এখানে B স্কয়ার, এই মাইনাস দ্বারা ভিতরে সবগুলো গুণ হবে। তাহলে এখানে হবে মাইনাসে প্লাসে প্লাস A স্কয়ার, মাইনাসে প্লাস, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস A স্কয়ার, এখানে হবে মাইনাসে প্লাস 2AX, এখানে হবে মাইনাসে প্লাসে মাইনাস X স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে আমরা X স্কয়ার বাদ দিতে পারি। কারণ একই চিহ্ন এবং একই চলক যদি উভয় পাশে থাকে সেক্ষেত্রে সেটাকে কি করা যায়? বাদ দেওয়া যায়। তাহলে এখানে থাকে হচ্ছে C স্কয়ার আর এখানে থাকে হচ্ছে B স্কয়ার মাইনাস A স্কয়ার প্লাস 2AX। যেহেতু এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে X এর মান বের করা, তাই আমরা কি করব? বাম পাশে 2AX কে রেখে দিব আর বাকি সবগুলোকে বাম পাশে নিয়ে যাব। তাহলে এটা C স্কয়ার প্লাসের ছিল, এটা হবে মাইনাস B স্কয়ার, এটা হবে প্লাস A স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা x লিখতে পারি আর এখানে লিখতে পারি হচ্ছে C স্কয়ার মাইনাস B স্কয়ার প্লাস A স্কয়ার বাই 2A।
এখন আমরা x এর মান ১ অথবা ২ নং সমীকরণে বসাই দিব। ১ নং অথবা ২ নং যেকোনো সমীকরণে বসাইলে হবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন সমীকরণটা তুলনামূলকভাবে সহজ। দেখো এই ২ টা সমীকরণের মধ্যে এই সমীকরণটা মোটামুটি ঝামেলামুক্ত। সেক্ষেত্রে আমরা কি করব, x এর মানটা ১ নং সমীকরণে বসাই দিব। x এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে ac² = c² - x² এর জায়গায় আমরা বসাইলাম কি c² - b² + a² / 2a, কারণ x এর মান আমরা এখানে এই যে x এর মান c² - b² + a² / 2a পেয়েছি। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি ac² সমান, দেখো এটা এই অংশটাকে যদি আমরা a ধরি আর এই অংশটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা হয়ে গেছে a² - b²। আর a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে এখানে আমরা লিখতে পারি c প্লাস c² - b² + a² / 2a ইন্টু c মাইনাস c² - b² + a² / 2a, অর্থাৎ a + b * a - b। ac² সমান, এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে 2a লসাগু, আর এখানে হচ্ছে হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ করলে এখানে হবে 2ac, এখানে হবে প্লাস c² - b² + a²। একইভাবে আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে হবে 2a হচ্ছে লসাগু, আর এখানে হবে 2ac মাইনাস এখানে হবে c², যেহেতু মাইনাস এখানে মাইনাস এজন্য চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b², প্লাসে মাইনাসে মাইনাস a²। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি ac² সমান, দেখো এটাকে আমরা লিখতে পারি a² প্লাস 2ac প্লাস c² মাইনাস b²। জাস্ট একটু গুছিয়ে লিখলাম, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এখানে যদি আমরা প্রথমে b² লিখি, এরপর মাইনাসটাকে কমন নিয়ে যদি আমরা লিখি হচ্ছে a², তারপর হচ্ছে মাইনাস 2ac প্লাস c², আর নিচে লিখতে পারি হচ্ছে আমরা 2a। এটাকে কিন্তু আবার ক্যালকুলেট করলে আমরা কিন্তু আবার পূর্ববর্তী লাইনে ফিরে যাব। তো এরপর আমরা লিখতে পারি এখান থেকে ac² সমান, একটু হয়েছে কিসের সূত্র, একটু হচ্ছে a প্লাস c হোল স্কোয়ারের সূত্র মাইনাস b² আর নিচে হচ্ছে 2a। একইভাবে এখানে এটা হচ্ছে b² মাইনাস একটু হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস c হোল স্কোয়ারের সূত্র আর নিচে হচ্ছে 2a। এখানে হয়ে গেছে আবার a² - b² সূত্র, অর্থাৎ a + b * a - b। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে এখানে হচ্ছে a প্লাস c আর নিচে হচ্ছে 2a। ঠিক একইভাবে এখানে a² - b² সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাস c আর নিচে হচ্ছে 2a। এখানে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস b প্লাস c, গুছিয়ে লিখলাম। আর এখানেও আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c, কিন্তু এখানে তো মাইনাস b, আমরা এখানে প্লাস b লিখে ফেলছি, তাহলে এখানে কি করব, মাইনাস 2b লিখে দিব। তাহলে কিন্তু ক্যালকুলেট করলে আবার a প্লাস b মাইনাস c তে ফিরে যাওয়া যাবে। ঠিক একইভাবে এখানেও আমরা এখানে আমরা লিখবো হচ্ছে a প্লাস b প্লাস c, কিন্তু এখানে হচ্ছে মাইনাস c, এজন্য এখানে মাইনাস 2c লিখে দিব। একইভাবে এখানে a প্লাস b প্লাস c, আর এখানে হচ্ছে মাইনাস a, এজন্য মাইনাস 2a লিখে দিব, কারণ দুইটা a থেকে একটা a বাদ দিলে কিন্তু মাইনাস এই থাকতেছে আলটিমেটলি। আর নিচে হচ্ছে 2a। এটাকে লিখতে পারি আমরা হচ্ছে 2s, এখানে লিখতে পারি হচ্ছে 2s মাইনাস 2b আর নিচে হচ্ছে 2a। আর এখানে লিখতে পারি হচ্ছে 2s মাইনাস 2c ইন্টু 2s মাইনাস 2a, নিচে হচ্ছে 2a। এটা কোত্থেকে লিখলাম, কারণ 2s সমান সমান a প্লাস b প্লাস c, এটা আমরা জানি কিভাবে, কারণ আমরা পরিসীমা সূত্র অর্ধ পরিসীমা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2টাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে 2s সমান a প্লাস b প্লাস c পাই। এখান থেকে আমরা লিখতে পারি ac² সমান উপরে হচ্ছে 2s ইন্টু 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2c ইন্টু 2s মাইনাস 2a, আর নিচে হচ্ছে 2 দুগুণা 4 আর a হচ্ছে a²। এখানে হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, আর এখানে থাকে হচ্ছে s, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এখানে থাকবে s মাইনাস b, এখান থেকে আমরা 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে s মাইনাস c, এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে s মাইনাস a, আর নিচে থাকতেছে হচ্ছে 2a²। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে s ইন্টু এগুলোকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে s মাইনাস a
এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর নিচে থাকতে হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এখানে আবার কাটাকাটি যায়, 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে এখানে পাই হচ্ছে আমরা এস স্কোয়ার সমান 4 ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, নিচে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানকার এই স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে এটা হয়ে যাবে কি রুট। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ 4s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বাই এ স্কোয়ার। 4 এর উপর রুট মানে হচ্ছে 2, আর এখানে বাকিটার উপরে রুট থেকে যাবে, অর্থাৎ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর নিচে এই রুট স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে নিচে থাকবে হচ্ছে এ। তোমরা এটা যদি বুঝতে না পারো এখানে একটু খেয়াল করো, মনে করো উপরে হচ্ছে 4x, নিচে হচ্ছে a স্কোয়ার। তাহলে রুট কিন্তু উপরেরটার সাথেও আছে এবং নিচেরটার সাথেও আছে। তাহলে এখানে হচ্ছে কত, এখানে হইতেছে 2 রুট ওভার অফ এক্স, নিচে হচ্ছে এই যে রুট স্কোয়ার বাদ এখানে হচ্ছে a। আমরা এটাকে লিখতে পারি, যদি একটু সেপারেট করে লিখি তাহলে h সমান 2/a ইন্টু রুট ওভার অফ s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই যে আমাদের কাঙ্ক্ষিত মান অর্থাৎ এইচ এর মানটা আমরা পেয়ে গেছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি বলতে কি, ভূমি হচ্ছে এ, ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 ইন্টু এ ইন্টু এইচ এর মান হচ্ছে এই যে এটা 2/a ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তাহলে এখানে দেখো এই টু কাটাকাটি যায়, এই কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যে আমাদের কাঙ্ক্ষিত যেই প্রতিবেদনটা, অর্থাৎ যে সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমরা পেয়ে গেছি, যেখানে এস হচ্ছে অর্ধপরিসীমা এবং এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহু। এখন এই সূত্রের মাধ্যমে আমরা সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রতিবেদন করব। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমরা একটু আগে প্রতিবেদন করেছি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি। এখানে দুইবার এস মাইনাস এ লেখার কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কি হয়, দুইটা বাহু সমান হয়, অর্থাৎ এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। তাহলে যেহেতু আমাদের এস এর মান লাগবে, এস হচ্ছে অর্ধপরিসীমা কীভাবে বের করতে হয়, ত্রিভুজের 3 বাহু সমষ্টি এ প্লাস বি বাই 2, অর্থাৎ 3 বাহু সমষ্টিকে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2a প্লাস বি বাই 2। আর আমাদের লাগবে হচ্ছে এখানে এস মাইনাস এ আর এস মাইনাস বি এর মান। তাহলে আমরা এস মাইনাস এর মান এখানে বের করে ফেলি। এস এর মান হচ্ছে 2a প্লাস বি বাই 2 মাইনাস এ। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে লসাগু হবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2a প্লাস বি, এখানে হবে মাইনাস 2a। তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি যায়, উপরে থাকে হচ্ছে বি, নিচে থাকে হচ্ছে 2। একইভাবে আমরা এস মাইনাস বি এর মান বের করতে পারি। এস এর মান হচ্ছে 2a প্লাস বি বাই 2 মাইনাস বি। তাহলে এখানে লসাগু হচ্ছে 2, এখানে হচ্ছে 2a প্লাস বি মাইনাস 2b। তাহলে উপরে থাকে হচ্ছে 2a মাইনাস বি, নিচে থাকে হচ্ছে 2, কারণ দুইটা বি থেকে মাইনাস বি থেকে একটা প্লাস বি বাদ গেলে আর থাকে একটা মাইনাস বি। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিব। 2a প্লাস বি বাই 2 ইন্টু এস মাইনাস এর মান হচ্ছে বি বাই 2 ইন্টু এস মাইনাস এর মান হচ্ছে বি বাই 2 ইন্টু এস মাইনাস বি এর মান হচ্ছে 2a মাইনাস বি বাই 2। নিচে পাচ্ছে হচ্ছে 16, আর উপরে পাচ্ছে হচ্ছে 2a প্লাস বি, এখানে পাচ্ছি হচ্ছে বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, আবার এখানে হচ্ছে 2a মাইনাস বি। তাহলে এটা আগে লিখে ফেলি, 2a মাইনাস বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার অফ, যেহেতু রুটটা দু জায়গার মধ্যে আছে, অর্থাৎ নিচে আছে উপরেও আছে, তাহলে এটা আলাদা করে ফেলি। এখানে হচ্ছে রুট ওভার অফ 60, আর এখানে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে ইন্টু বি স্কোয়ার, রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এই রুট স্কোয়ার বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু বি। এখানে রুট ওভার অফ 60 মানে হচ্ছে 4, তাহলে এটাকে যদি আমরা একটু সেপারেট করে লিখি তাহলে বি বাই 4 ইন্টু রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা একইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়, সেক্ষেত্রে অর্ধপরিসীমা এস সমান a প্লাস a বাই 2, অর্থাৎ 3a বাই 2। আর এখানে আমার প্রত্যেকটিই হচ্ছে এস মাইনাস এর মান লাগবে।
সেক্ষেত্রে আমরা এখানে s মাইনাস a সমান 3a/2 মাইনাস a, অর্থাৎ এটাকে লসাগু করলে 3a মাইনাস 2a/2 সমান এখানে 3টা a থেকে 2টাই বাদ গেলে এখানে a/2, অর্থাৎ s এর মান পাই হচ্ছে আমরা a/2। এখন আমরা মানগুলো এখানে বসাই দিব। তাহলে s এর মান হচ্ছে a/2 ইন্টু s এর মান হচ্ছে 3a/2 আর s মাইনাস এর মান হচ্ছে a/2 ইন্টু এটার মানও ঠিক একই a/2 ইন্টু a/2। তাহলে আমরা উপরে পাই হচ্ছে 3a টু দি পাওয়ার 4 আর নিচে পাই হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16 আর পুরোটার উপরে থাকে হচ্ছে কত? রুট। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি আলাদা করে, যদি লিখি ভেঙে তাহলে এখানে হয় 3 a স্কোয়ার, এটার উপরে চাইলে আমরা আবার হোল স্কোয়ার দিতে পারি। আর নিচে লিখতে পারি হচ্ছে √60। তাহলে আমরা উপরে পাই √3a, এই রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে √3a স্কোয়ার, নিচে হচ্ছে 4, বা এটাকে আমরা লিখতে পারি √3/4 ইন্টু a স্কোয়ার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।